এক গভীর বনে এক শক্তিশালী বাঘ বাস করত। সে খুব অহংকারী ছিল এবং সব পশুকে ভয় দেখিয়ে রাখত। বনের অন্য প্রাণীরা সবসময় তাকে দেখে দূরে থাকত। পালাও পালাও, ওই অহংকারী বাঘ এসেছে, পালাও পালাও। পালাও 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 পালাও। বাঘকে দেখেই সব প্রাণীরা ভয়ে দৌড়ে চলে গেল। হ্যাঁ, সব কেমন ভিতুর দল, আমাকে দেখে দৌড়ে চলে গেল। ওরা ভালো করেই জানে আমার কাছে আসলে কি হবে। একদিকে ভালোও হয়েছে সবাই আমাকে ভয় পায়। ভয় তো পেতেই হবে, কারণ আমি এখানে রাজা। না, এবার আমার খিদে পেয়েছে, আমি এবার শিকার করব। এখন আমার সামনে যে আসবে আমি তাকেই শিকার করব। দেখি কে আসে আমার সামনে, অল্প খুঁজিয়ে দেখি। না, কাউকে তো দেখা যাচ্ছে না, দেখি না, আর একটু দেখি কাউকে দেখা যায় কিনা। তখনই একটি চতুর শিয়াল আসলো। বাঘ তাকে দেখে বলল, ওই তো একটা শিয়াল আছে, এখন তাকেই আমি শিকার করব। এই শিয়াল, এদিকে আস বসছি। এই তো তোকে পেয়েছি, আমি এখন তোকেই শিকার করব। এদিকে আস বলছি, অনেকক্ষণ ধরে তোকে খুঁজছিলাম। আরে মহারাজ, আমাকে কে খাবেন? আমাকে খেলে যে বনের দেবী আপনাকে ছাড়বে না। কেন ছাড়বে না? কি হয়েছে? আমি বনের মহারাজা, আমাকে কেন বনের দেবী শাস্তি দেবে? তুই এসব বলছিস বা কেন? আরে বাঘ রাজা, আপনি কি জানেন না এখন এই বনের রাজা আমি? বনের দেবী তো তাই ঘোষণা করেছে, আপনি কি জানেন না? আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে চলুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব আমি বনের রাজা। চলুন আমার সাথে, দেখবেন আমাকে দেখে সবাই কেমন ভয় ভাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল দেখি তুই কেমন রাজা, আমাকে বোকা বানাচ্ছিস তুই। চল দেখি তো আমি। আর যদি এই কথা মিথ্যে হয় আমি তো তোকে ছাড়বো না। আমি মিথ্যে কথা বলছি না, চলুন না আমার সাথে, আমি দেখাবো। আর বাঘ এতটাই বোকা ছিল যে শিয়ালের কথা বিশ্বাস করে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু চতুর শিয়াল তো আগের থেকেই ফন্দি পেতে রেখেছে। সবাই বাঘকে দেখে দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু বাঘ তো ভেবেছে হয়তো শিয়ালকে দেখে তারা সত্যিকারই ভয়ে চলে যাচ্ছে, আর শিয়াল এই সুযোগের সুবিধা নিল। দেখলেন বাঘ রাজা, আমাকে দেখে কেমন সবাই ভয়ে চলে গেল। এটাই নতুন নিয়ম, আমি এই বনের এখন নতুন রাজা। আর আমাকে যদি এখন শিকার করো, বনের দেবী তো আর তোমার রক্ষা রাখবে না। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলছো। আমার তোমাকে শিকার করা ঠিক হবে না, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও, আমি এই বন ছেড়ে অনেক দূরে চলে যাব। ঠিক আছে, তুমি এই বনের থেকে চলে যাও। আর বাঘও শিয়ালের কথা মতন শিয়ালের কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। বনের সকল প্রাণীরাই খুব খুশি ছিল। আরে তোমরা কি শুনেছো? ওই শিয়ালের বুদ্ধিতে অহংকারী বাঘ বন ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। ভালোই হয়েছে, এবার আমরা শান্তিতে থাকতে পারবো। তো বন্ধুরা, শুধু শক্তি নয়, বুদ্ধি প্রাকৃতিক ক্ষমতা এবং বিপদে ঠান্ডা মাথায় চিন্তা করলে মুক্তির পথ বের করা যায়।